আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর প্রথমেই সকাল সকাল উঠে গাছের দিকে আসলাম। তো দেখি গাছগুলো কি অবস্থা। যেহেতু কিছুদিন ধরে গাছে পানি দেওয়া হয় না ঠিক মতন করে, এই জন্য গাছগুলি অনেক অবস্থা খারাপ। আর মেঘ বৃষ্টি সব কিছু মিলিয়েই আর এখন যে এই পরিবেশ পরিস্থিতি দেশের, যে একটা ভিডিও যে তৈরি করব সেই মন মানসিকতা নেই। কারণ এই যে একটা বাচ্চাদের যে একটা অবস্থা গেল, মাইলস্টোন যে স্কুলের পরিস্থিতি আসলে ভাষায় প্রকাশ করার মতন না। তারপরও একটা শব্দ, এগুলি নিয়ে আমি কি ভিডিও দিব, কি ভিডিও করব, মানে কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আর কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। তো চেষ্টা করি যে আমরা সবাই যেন একটু ভালো থাকার, আর প্রতিটা মাই চায় ভালো থাকতে তাদের সন্তানদের নিয়ে। আজকে দেখুন কি একটা অবস্থা ঘটে গেল বাংলাদেশে। আমি জানি আমার মতন শত শত মানুষ ভিতরে ভিতরে খুঁতে খুঁতে কান্না করতেছে। আর সবার অবশ্যই আমাদের মতন যারা মাদের তো অবশ্যই একটু বেশি কষ্ট লাগে। যখন আমি ভাবি আমার শরীরের পশমগুলি পুরোই দাঁড়িয়ে যায়, আর আমি এত ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছি। যত দেখি আমি সারাক্ষণ, যখনই মোবাইলটা হাতে নিয়েছি তখনই এই ভিডিওগুলি সারাক্ষণ দেখতেছি, বাচ্চারা কিভাবে, মারা কিভাবে কান্না করতেছে। যারা অগ্নিকাণ্ডে শহীদ হয়ে গেছে তাদের আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস তাদেরকে দান করুক, আমিন। আর যারা অসুস্থতা আছে হসপিটালে, তাদেরকে আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করুক। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমিও অসুস্থ ছিলাম অনেক দিন। তো এখন আজকে চিন্তা করতেছি যে বাড়িতে একটু কাজ করব। ঘরের পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আমি যেহেতু অসুস্থ, আমার হাজব্যান্ড অসুস্থ। এখন বাসায় হাজব্যান্ডকে বললাম যে ফ্যানগুলি একটু মুছে দাও। যে কথা সেই কাজ, সেও মুছে দিচ্ছে। আর এই তো আমার বাবা সোনাটা আমাকে আজকে অনেক হেল্প করেছে, ঘরের অনেকটা কাজও আমাকে কাজ করে দিয়েছে। আর এই তো দেখুন ফ্যানগুলির কি অবস্থা, অপরিষ্কার হয়ে গেছে। তো এই তো দেখছেন আমার ঘরের অবস্থা কখনই কীরকম হয়। আজকে আমি একটা সপ্তাহ ধরে অসুস্থ, বিছানায় পড়া। হয়তো এরকম একটা অবস্থা ছিল যে বলার মতন না। তারপরও এই সুস্থ অসুস্থ শরীর নিয়েই কাজ করতে হবে। তারপরও কাজ করে যাবে ইনশাল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন। তাই এখন এই তো পুরো খাটটা পরিষ্কার করে নেব ব্রাশ করে আর ভিজা রুমাল দিয়ে। এই তো দেখেন কি অবস্থা, কিছুই করার ছিল না। বাচ্চারা আর কতটুকু কী করবে। মেয়েটাও মাদ্রাসায় যায়, ক্লাস করায়, ওরও সময় নেই। তারপর ও আমাকে যতটা রান্নাবান্না হেল্প করে, কিন্তু অন্যান্য কাজ তো এগুলি তো আমারই কাজ, কিন্তু এটা কীভাবে করবে। যতটুকু পেরেছে ততটুকুই করেছে। এই তো এখন আমি পুরা ঘরের কাজগুলো করে নিব আস্তে আস্তে করে। আর প্রথমে আমার এই ঘরের সুন্দর করে এই খাটটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। একদম ডিপ ক্লিন করে ভিতর থেকে যেই কোনা কাঞ্চি, যে বড় বড় যেইগুলি ছিল, এগুলি সুন্দর করে ব্রাশ করে করে পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করে নেওয়ার পরও আপনাদের আবার একটা ফাইনাল লুক অবশ্যই দেখাবো। তো এই যে এই ধরনের কাজের জিনিস যে এতটা কষ্ট পরিষ্কার করতে, সেটা যাদের আছে তারাই বোঝে। আর ব্রাশ করে করে অবশ্যই এগুলি পরিষ্কার করে নিলে ভালো হয়, আমিও তাই করব। তো দেখি রুমাল দিয়ে আস্তে আস্তে কতটুকু কী হয়। তারপরও আমি ব্রাশ দিয়েই করেছি শেষ পর্যন্ত। তো এখন যে দেশের পরিস্থিতি বলতে আর অনেক কিছুই দেখেন, আকাশের যে ভাব ভঙ্গিমা কিছুই বোঝা যায় না। এই মেঘ, এই বৃষ্টি, যেহেতু বাড়িতে থাকি, পরের বাসা, অনেক কষ্ট। এখানে ছাদে যাওয়ার কোনো সিস্টেম নেই।
আর বারান্দাটাও বেশ মোটামুটি বড় ছোট মিলিয়ে। এখানে আমি বারান্দায় অনেকটি গাছ লাগিয়েছিলাম। তারপরে এখানে কাপড় চোপড় রৌদ্র দেওয়া, এতগুলো মানুষের প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন না ধুলে কি মানে বারান্দায় রৌদ্র দেওয়া যায় না, ওভার হয়ে যায়। তখন আবার নিচে ৩ তলাটা খালি, ওইখানে গিয়ে একটু দিয়ে আসে রাখবো। কিন্তু এ তো আমার মন ভরে না, চাই একটু রৌদ্র, একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারলে হয়তো ভালো লাগে। আর এভাবে মেঘ বৃষ্টিতে প্রতিটা কাপড় চোপড়ে একটা অন্যরকম স্মেল আসে। আপনারা তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এখন আর কি, পরের বাড়ির ভাড়া বাসা আর কি করে এত আশা করা যায়। এখন এ পর্যায়ে আমি কিন্তু রান্না করতে এসেছি, রান্না করব। আজকে এত কাজ নিয়েছি যেহেতু, এখানে আমি শর্টকাটে একটু ডিম রান্না করব, আর একটু ডাল রান্না করব, ভাত রান্না করব। যেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি করব, সব ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করা সম্ভব নয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কোনো কাজ কোনো কথা আমার ভিডিওতে, তাহলে আপনারা দয়া করে আপুরা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটন অপশানটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো ডিমটা ভেজে নিয়েছি, এখন একটু ছোট ছোট করে টুকরো করে নিব। যেহেতু এখন মানুষ আমরা 5 জন, মোটামুটি ছোট করে টুকরো করে নিব। এই বেলাতে যা হয় আমরা তাই খাবো, রাত্রেটা রাত্রে ভাববো, কারণ এখন এত কাজের মাঝেও এত কিছু করা সম্ভব নয়। নিয়েছিলাম হাতে সব কিছু, ফ্রিজ থেকে নামিয়ে আবার উঠিয়ে রেখেছি, কারণ মনে চাচ্ছে না যে রান্না করি, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। যেহেতু পেট আছে, খিদে আছে, অবশ্যই রান্না করতে হবে। আর সব কিছু মিলিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম। পুরো রান্নাটা হয়তো দেখাতে পারবো না, যেহেতু অনেক কাজ ঘরে, আর প্রত্যেকটা ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর হাজব্যান্ড যেহেতু ঘরে, ওনার সামনে অনেক ভিডিও করতে পারি না, মানে একটু আনইজি ফিল লাগে। এখন পর্যন্ত তার সাথে আমি পুরা মানে ফ্রি হতে পারিনি সব বিষয় সব কিছুই। হয়তো বলতে পারবেন এত বয়স হয়ে গেছে, বিয়ে হয়েছে এত বয়স হলে এখনো ফ্রি হতে পারিনি। আসলে না, সবসময় সব কিছু সব বিষয়ে ফ্রি হতে পারিনি, এটি আমার সমস্যা। এই তো এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই ডিম রান্নাটা করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এই তো ডিমটা রান্না করেছি। এখানে ডাল রান্না করেছি, আর এই তো ভাতটা রান্না করেছি আর কি। এখানে সব কাজও হয়ে গেছে, আর এই ফাঁকে আমি আমার পাখিগুলোকে একটু খেতে দিতে এসেছি। ওদের খাবার দেওয়া হয়নি তো, তাই এই তো ওদের খাবার দিয়ে নিচ্ছি। আর আমার এই যে পায়রাগুলো, আর সাথে আমার কিছু 2টা পাখি আছে মাশাল্লাহ, ওদের জন্য দোয়া করবেন। অনেকদিন ধরে পালছি কিন্তু ডিম বাচ্চা দিচ্ছে না কিচ্ছুই, জানি না ফিমেল মেল কিছু বুঝতেছি না। এখানে আরেকটা পাখি ছিল, আমার ছোট বোন এনে দিয়েছিল আমার বাচ্চাকে, কিন্তু সেটাও বলে ছেলে, আর আমার সাদা পাখিটাও ছেলে। এখন একটা এক্সচেঞ্জ করে ওই পাখিটা নিয়ে আসছি। 2 মাস বলেছে যে ডিম দিবে, কিন্তু এখনও দিচ্ছে না, 2 মাসের বেশি হয়ে গেছে। আর এই তো এখানে আমি কিন্তু আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো এখানে আমি প্রতিটা, এই যে ছোট টেবিলটা মুছে নিয়েছি, আমার টবগুলি মুছে নিয়েছি। সব টব মোছা হয়নি, ওগুলো আরেকদিন করব। আর এই তো দোনো রুমের খাট পরিষ্কার করে নিয়েছি মুছে, আর বেডশিটগুলো সব উঠিয়ে নিয়েছি দোনোটাই, যাতে নতুন করে আবার বিছিয়ে দিলাম। একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘরের রুম টুম মুছেছি তো। এখানে পাপোশগুলো সব ধুয়ে দিয়েছি, নতুন করে আবার পাপোশ দিয়ে দিয়েছি। আর এই তো আমার খাটটা অনেকটা পরিষ্কার রাখছি। এত ভালো লাগতেছে আজকে যে ঘর যখন পরিষ্কার করা হয় না, তখন নিজেকে অনেক শান্তি, অনেক খুব ভালো লাগে। আর এই তো দক্ষিণা বাতাস আসতেছে, খুব সুন্দর বাতাস আসে এখানে। আমরা যেমন বাতাসটা অনুভব করি এতটা শান্তি, কিন্তু এইখানে কিন্তু অনেক ভেজাল আছে। যেমন যত বাতাস খাও না কেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা আসে, আর সেই ধুলায় আমার ঘর ভরে যায়। আর প্রতিদিন যদি এগুলি না মুছি, তাহলে কিন্তু এগুলো অপরিষ্কার হয়ে যায়। আর আমার একা একা এগুলি এক হাতে করতে হয়, যেহেতু আমার কোনো কাজের লোক নেই, একাই করতে হয়। দেখেন কি সুন্দর বাতাস,
খুব ভালো লাগতেছে, তাই না? তো এখন এই তো আমার যে পুরো ঘরের ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা অবশ্যই একটা ভালো সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর আপনারা যারা লাইক দিতে ভুলে যান, আবারও মনে করে দিচ্ছে, তারা একটু অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে কিন্তু চাদরটা আমি কিন্তু একবারই নতুন বিছাইনি, যেহেতু রেগুলার যেগুলি বিছাই সেটাই, তবে একটু চেঞ্জ করেছি। আর এই তো এখানে সোফার পরিষ্কার করে নিব, এটা আবার আরেকদিন ধরবো। আর এখন বালিশগুলি ঠিক করে দিচ্ছি, যে দুটো এইভাবে ঝেড়েছি মুছেছি, কিন্তু ওইভাবে ডিপ ক্লিন করিনি। আর এ তো এখানে আছে একটা জবা ফুল, এই ফুলটা নিয়ে আসছে আমার মেয়ের স্টুডেন্টরা, তো ওই ফুলটা এখানে ফেলে রেখে গিয়েছিলাম, তো এটাও দেখালাম আপনাদের। আর এতে এই যে বড় টপ, এগুলো কিন্তু অনেক ধুলা, এগুলো আরেকদিন করবো, সেটাও হয়তো পারলে আপনাদের সাথে শেয়ার করব। তবে যতটুকু পেরেছি উপর থেকে মুছে নিয়েছি। আর এই তো বালিশগুলি সব বাতাসে পড়ে যায়, তো ওগুলি ঠিক করে নিচ্ছি, প্রচুর পরিমাণ বাতাস। আর এখানে একটা টব রেখেছি, তো ঘরটা মোছার পরে অনেকটা শান্তি লাগতেছে। এটা আমার মেয়ে থাকে, মেয়ের রুম, এই রুমে মেয়ে থাকে আর আমাদের ওই রুম, তো সব কিছু মিলিয়ে বাতাস আসতেছে, দেখতেছে অনেক সুন্দর। আর এতে যে টেবিলগুলো মুছে নিয়েছি, টপটা মুছে নিয়েছি। আর রানারটাও আমি পেতে দিয়েছি, আজকেই ধুয়ে দিয়েছিলাম, এটা শুকাইয়া আবার সুন্দর করে বিছিয়ে দিয়েছি। যেহেতু একটা রানার, আর একটা রানার অবশ্যই আর একটা নতুন করে ধরবো এই টেবিলের জন্য। আর এখানে মেয়ের বুক সেলটাও ভালো করে মুছে নিয়েছি। তো সব কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আশা করতে পারি। তো ফাইনালি এই যে আমার এই রুমের সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এখন এ তো ডাইনিং এসেছি। তো এখন এই ডাইনিংয়ে এই যে যে চেয়ারগুলো, এগুলো কিন্তু আমার ছেলেই মুছেছে। এই ক্যাবিনেট, শু বক্স, এগুলো সব আমার ছেলেই মুছেছে। দেখেন, বাচ্চা মানুষ হিসাবে মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লিন করেছে, একদম চিপা চাপা খুব সুন্দর করে পরিষ্কার করেছে। পুরো ডাইনিংটা উই পরিষ্কার করেছে, পুরো র্যাকসিনের ওপরে যা ছিল সব নামিয়েছে, এগুলি সব সুন্দর করে পরিষ্কার করেছে। আর এই তো আমার হাজব্যান্ড শুয়ে আছে, তারপরও আপনাদের সাথে একটু ভিডিও করলাম। এই তো এই রুমের অবস্থা, এই যে দেখেন আমার খাটটা কিন্তু এখন অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এতটা ময়লা হয়েছিল সেটা তো দেখিয়েছিলেনই, একদম ডিপ ক্লিন ভিতর থেকে পরিষ্কার করেছি। এখন অনেকটা ভালো লাগতেছে, মানে কি যে একটা পরিস্থিতি ছিল বলার মতন নয়। শুধু নর্মাল পানি মুছে মুছে রুমাল দিয়ে আর কি মুছেছি, আর কিছুই না। মানে এত পরিমাণ ময়লা হয়েছিল কি আর বলবো, সব কিছু। আর এই তো এই রুমের বিছনার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর এখানে যে টবটা আছে, এই টবটা অবশ্যই আগামীকাল ইনশাল্লাহ নতুন ব্লগে দেখাবো। এগুলি পরিষ্কার করব, কারণ এক হাতে সব সম্ভব নয়। আর এখানেও ম্যাটটা বিছিয়ে দিয়েছি, আর এখানে যে ম্যাটটা ছিল ওটা পরিষ্কার করতে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে মুছে বারান্দা রৌদ্র দিয়েছি। আর এই তো এই ফার্নিচারগুলো পরে একদিন মুছবো, কারণ একেবারেই সম্ভব নয়। এখন এই তো কিচেনে চলে যাচ্ছি, দেখি কিচেনের পরিস্থিতি কীরকম। এই তো এখন রান্না বান্না শেষ করে এই তো এখন কিছু কিছু জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এখন চুলাটা মুছে নেব, সেটা অফ ক্যামেরায়, প্লেট বাটিগুলো ধুয়ে নেব। আর এখানে এই যে এই ক্যাবিনেটটা পুরো পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি প্রতিটা জিনিসই। আর এটার ভিতরে সয়াবিন তেল থাকার পিছনে যে বোতলগুলো ছিল ওটার ভিতরে সরিষার তেল রাখি, আপাতত অল্প একটু আছে যেটা দেখা যাচ্ছে না। আর এখানে চামচ, চাকু, পেঁচলা সব কিছু এখানে রাখি। এতে লবণ, হ্যান্ড ওয়াশের এটা, আর আমার অ্যাপেল সাইডার ভিনেগার, আর ওই পিছনে সয়াবিন তেল।
বড় বোতলটা একটু সয়াবিন তেল রাখি, আর এখানেও কিছুটা রেখে দিলাম। আর এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। আমার বাড়িতে যখন কাজ চলছে তখন এই সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম এই হাতা খুন্তিগুলি রাখার জন্য। তো এই পর্যায়ে এসে বন্ধুদের কাছ থেকে একটি কথা বলছি, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই সবসময় করি, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং প্রতিটা ভিডিও আশা করি আপনাদের জন্যই তৈরি করা। আমার ভিডিওগুলো যখন দেখবেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। এতটুকুই আপনাদের কাছে সবসময় আপনাদের এই ছোট্ট বোনটি আশা করে। তো এই কামনা করেই সবসময় আশায় থাকি। আর এই তো এটা রুটি মেকারটা সবসময় এখানে রাখি। আর এই রাইস কুকারটা ধুয়েছিলাম, পরিষ্কার করেছিলাম, মুছেছিলাম, আর ওই নিচের চুলাটাও পরিষ্কার করেছিলাম, যেহেতু ভাতের মারটা অনেক সময় পড়ে যায় ছিটা ছিটা। তো সব কিছু মিলিয়ে, আর এই পাশে আমার ক্যাবিনেটটা, এখানে সব ধরনের মশলা জার টার থাকে। তো এই মশলার জারের নিচে এখানে কাপ রেখেছি, কাপগুলো সবসময় এখানেই থাকে। এই তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।